হারি, হার হয়তো বললে হারি, বললেই হারি, এত বলে হারি দিতাম না। ও যতক্ষণ বলছিল আমি বসে বসে জ্বলছিলাম, মনে মনে হচ্ছিল এই পাগলিকে উঠে আকিল কি লিয়াব। তা বলুন আপনারা ঘন ঘন বলুন, কি লব, কি লিয়াব, কি লব, কি লব, এর কাছে আছে কি তাই লব। তা তো শু তাঁতির বিটি তাকটুকু টুকটুকু, এ ঢাক নাই, নৈবিত নাই, ফাঁক ফাঁকাফু ফুকো। লাফাইলে যদি কবি গান হইতো তাহলে রায় বৈশাখে বায়না দিত। এই কবি গান করতে গেলে হাই ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতন্ডায় ছটা জিনিসের দরকার হয়। কি পেলেন, কি পেলেন? ওকে আমি বলেছিলাম, ওকে বলে গিয়েছিলাম যে নারী তোমাকে অবলা বলে কেন? উত্তর পেয়েছেন? সেদিকে তাই নানে ভোলাতে চাই বচনে, আর কি আসো জমবে তোর ভাঙা মাজার নাচনে। হনুকের যদি বলা হয় ওরে হনু নাচতো আমার আগে, হনু যদি হয় বান্দর তবেই তো নাচলে ভালো লাগে। আচ্ছা বলুন, হনু কখনো হয়েছে বান্দর, নালা কখনো হয়েছে কান্দর, কান্দর কখনো হয়েছে নদী, আবাদ বিনা জমি নষ্ট বলছে করিয়ে দিয়েছে বিধি। পার চালাতে পড়ালেখা তোর মতো ছাগলে বুদ্ধি বাড়ে না, গাধার গলায় লাগাম দিলে গাধা ঘোড়ার মতো ধরে। ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাইনি 3.5 দিন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে হে নারী বলো তোমাকে অবলা বলে কেন, বলো তোমাকে কামিনী বলে কেন, বলে কামিনী বলে কেন, বলুন রমণী বলে কেন? পুরুষের রমণের আধার, তাই ওকে বলে রমণী। পুরুষের কামকে চরিতার্থ করতে পারে, ওই জন্য ওকে বলে কামিনী। আমি যদি ধরতে যাই ওর কথার কি, আমি চাইলাম কি আরো দিলে কি, যেমন পান্তা ভাতে দিলে ঘি ভালো লাগবে। থুপ থুপ কাজের লতা তো ডান নাই, তাই ধরবো কোথায়, তো ডাঁটি নাই। আমাকে বলছে তুমি আমাকে তুই তুইকারি করছো, স্বামী স্ত্রীর মতো নিজের জিনিস কেউ নাই। তুমি আমি দেশে গেল পর পরাধীনের সঙ্গে হয়তো বলে ঘরে আমার পটলের মাকে আমার তুমি আমি করতে ভালো লাগে না, ওটা তুমি মানে তুই তুইকারি ভালো লাগে। বলতে বলতে উস্কে পড়েছ ভাবের বলতে। আমাকে বলছে তুমি তুমি জলে থাকলে ঢোরা হয় না রে কাল বোরা, গাধা কখনো গোড়া হয় না, তোমাকে গাধার মতন টানতে হবে। আচ্ছা মাল টানে কে বলুন তো, সত্যি কথা বলবেন, মালকে বয়ে বেড়ায়। আমি যখন ওর সঙ্গে সহবাস করি তখন এক বিন্দু মাল যদি ওর গড় বাজারকে যায় তাহলে 10 মাস 10 দিন গাড়ি টানা করে ঘুরিয়ে বেড়াবে, আমারই মাল গাধার মতো টেনে টেনে বেড়াবে। এই মেয়েগুলো হচ্ছে ধান ভরা বস্তা, এক গাড়ি ধান লোড করে দিল, আরো তো যে যখন কাঁটা হয়ে গেল বুঝলেন, টিয়ার হয়ে গেল, কাঁটা হয়ে গেল, তখন জিজ্ঞাসা করবে ধানটা কার, বলে কানন সাহা ধান। কে বলবেন কি সঞ্চিতা পালের ধান। তাই আমারই মাল ওর বস্তাতে ভরে দিলে পরে ও গাড়ি টানা করে 10 মাস 10 দিন টেনে বেড়াবে, ডেলিভারি আমার সঙ্গে সঙ্গে বলবে এই ছেলেটা কার রে, বললে কানন সাহা চালিয়ে। কে বলে যে এটা সঞ্চিতা পালে চালিয়ে, তাহলে তোর মালটাই নেবে না হবে, নাম হবে আমার। ওরে ভূতের ভয় দেখাইছিস কেন, ভূত নিয়ে বলা খেলা করে। আমি এমন ভ্রমর, আমি এমন ভ্রমর ফুল ছিঁড়ে এসে আমাকে মধু খাওয়াই। রাজমঞ্চের কথা একবার ভেবে দেখুন,
হরিওম তপসাদ বলে একবার কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, তো দেখছি এর মা উল্লঙ্গ হয়ে ছুটে চলে আসছে, এর মাসি সিঁদুর পরেছে, কাপড় পরতে মনে নাই ছায়া পরে তৈরি রাজমঞ্চে চলে যাচ্ছে। তাহলে আমি কেমন ভ্রমণ? আমি কিন্তু চুপ করে বসে আছি রাজমঞ্চ, আর এদের সব হাজার হাজার মেয়েগুলো ছুটে চলে আসছে। তাহলে আমি এমন ভ্রমণ, আমাকে ফুল এসে মধু খাওয়া যায়, কিন্তু আমি কারো কাছে যাই না। আমার হইলো কি কুকুরের সঙ্গে রাত কাটানো হইলো আজ। আজকে কুকুরের সঙ্গে রাত কাটানো হইলো। যদি বলেন কেন? না তো বুড়ো বুড়ি তারা বয়স হয়ে গেছে, তারা ছেলেরা ভিন্ন হয়ে গেছে, নিয়ে বলছে মা দাদার সঙ্গে ভিন্ন ভাতে ভাত পড়ে আছি, তুই যেন বাবার কাছে ঘুমাইতে যাবি না। ছোটবেলা বলছে বাবা ভাইয়ের সঙ্গে আমরা ভিন্ন আছি, তোমরা ভাইয়ের সঙ্গে যেন ঘুমাইতে যাবে না, এই তুমি যেন বাবার কাছে যাবে না। দুজনকে আলাদা আলাদা করে দিয়েছে। এইবার আলাদা আলাদা করে দিয়েছে, এবার ছেলেগুলো মেলা করতে চলে গেছে, ওদের দুটো মেয়েকে ছেলেকে রেখে গেছে, যাই দেখবি যেন দাদু যেন ঠাকুমার কাছে যেতে না পারে। আর এদিকে লাতিটুকু বলেছে দেখবি ঠাকুমা যেন দাদুর কাছে যেতে না পারে। যতই বুড়ো বুড়ি মনে করুন কানা বক শূন্য করিয়া খাই না খাই থাকি পড়িয়ে, শালা যতই বুড়ো মানুষ হোক ঠুকুর ঠুকুর করে লাঠি ধরে এসেছে, আর বুড়ি খানি জল আনতে এসেছে। বুড়িকে বলেছে গো আজকে তো ছেলেগুলা প্রায় 10 বছর থেকে তোকে আমাকে ছাড়াছাড়ি করে দিয়েছে, তো আজকে তো দুজনে নাই, আমি রাত্রে কপারটাকে হাত কপিটে করে রেখবো, তুই যেন রাত 12টার সময় হলেও যেন একবার আসিস। বুড়িকে বললেছে ও না, বুড়ি আনা মনে মনে রেখে চলে গেছে। এবার বুড়ো আমরা শীতের দিন কপারটাকে হাত কপিটে করিয়ে খুলে রেখে ও আমরা করেছি কি ও শুয়ে আছে। আর এদিকে বুড়ি যখনই উঠে দাদুর কাছে যেতে যাবে তখনই লাইনিটোর কাপড়ের টাপে ধরে বলছে ঠাকুমা কোথাও যাবি? বলছে কোথাও যাবো না, ঘুমো ঘুমো। আবার খানিক ঠাকুমা কোথাও যাবি? বুড়ি কিন্তু আর যেতে পারে না। আর এদিকে বুড়ো না হাত কপিটে করিয়ে শীতের দিন না শুশু করে শুয়ে আছে, আর সেই দুয়ার একটা কালো কুকুর শুয়েছিল। ও আমার ঠান্ডা লেগেছে, কুকুরটুকু শুশু করেছে বুড়োর বিছানা তলাতে ঢুকে পড়েছে। আর বুড়ো মনে করেছে হয়তো আমার বুড়ি আছে। বুড়ো মনে শুকিয়েই বলছে জানিস গো লতিকার মা, কালকে তোকে তাল বোনা মাঠে 10 কাঠা জমি কিনেছি, ওই জমিটা তোর নামে লিখিয়ে দেবো। কুকুর তখন বলছে আবার খানিক্ষণ পরে বুড়ো মনে মনে করছে হয়তো রাত জেগে এসেছে, হয়তো রাত জেগে ছিল, গলা টলা গন্ডগোল হয়ে গেছে, হয়তো ওই জন্য ভালো করে কথা বলতে পারছে না। আবার খানিক্ষণ পরে বলছে, আবার খানিক্ষণ বলছে জানিস গো লতিকার মা, এই মালিকপুরের সেদিন আগে পুকুরের একটা অংশকে নিচে না ওইটা তোর নামে লিখিয়ে দেবো। কুকুর তখন বলছে এইবার ওই আই উই করতে করতে সকাল হয়ে গেছে, নে বলছে হাগো লতিকার মা, তা আমার তো ঘরে তো বৌমা নাই, তা তুই যখন আছিস তখন খানি মারুলি ছড়াটা দিয়ে দেখানে। কুকুর তখন বলছে তাই আমার এহেন অবস্থায় সারা রাত ওই কুকুরের সঙ্গে রাত কাটানো হলো। যাক নানান কথা বলতে বলতে উস্কে পড়েছে আমার ভাবের বলতে, সেইভাবে হবে মাই চলতে, তাতে আমার কোনো ক্ষতি নাই। আপনাদের চরণ সরি লাগাবো গানের আরি, প্রেমানন্দ ভক্তগণ একবার বলুন হরি 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 বল। তারা না না রে না রে না 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 রে না, তারা না দাই রে না রে না, হো তারা না দারে না রে না না দারে না, তারা না দাই রে না রে না, তানা না 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 দিরে না 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 দিরে না 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 না, দিরে না 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 না, না না দিরে না 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 না, দিরে না না না, দিরে না 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 না, তানা দিরে নাই রে না না, তানা দিরে নাই রে না না, নাই রে না না না, তারা না দারে না রে না 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 রে না, তারা না দাই রে না রে না, তারা না দাই রে না রে না না দারে না, দারে না দাই রে না রে না। বলছে জমি যদি
জমি কোনোদিন খারাপ হয় না, বিচন খারাপ হয়। মা কবি গান লয়, কবি গান। একটা ছেলে মাতাল হয় মায়ের দোষে, বাবার দোষ নাই। যদি বলেন কেন, না বাবার দোষ নাই কোনোদিন, মায়ের দোষে। কবি গান লয়, কবি গান। আমি মা দিকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, মা গো, একটা ছেলে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যখন ওঙা করবে, তখন ডান স্তনটা হচ্ছে স্বামীর অধিকার। ডান দিকে স্তন স্বামীর অধিকার, আর বাম স্তন হচ্ছে পুত্রের অধিকার। যদি ওই ছেলে ওঙা করবে আর ছেলেটাকে তুলে যদি স্বামী স্তনটা তো মুখ প্রথমে লাগিয়ে দেয়, সেই ছেলেটা বড় হয়ে চরিত্রহীন মাতাল হবে। ভুল মারাই করে মাদের জন্যই আজ ছেলে খারাপ হয়। বাম স্তন হচ্ছে পুত্রের অধিকার। যদি কে করবে না, তখন ছেলেটাকে তুলে যদি বাম স্তন ওই সন্তানের যে অধিকারটুকু আছে সেই অধিকার সেই স্তনে যদি লাগায়, তাহলে সেই ছেলে চরিত্রবান হবে, কোনোদিন মাতাল হবে না। মায়ের ভুলের জন্য আজকে ছেলেরা মাতাল চরিত্রহীন। তাই ওরে ধান ভানা করলে কোথা গেল, ধরে নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন। আল্লাহ বাবা, তিনটে মাতাল বুঝলেন, বলছে চোয়া কাজ করবো। তিনটে মাতাল মদ খেয়েছে, খেয়ে বলছে চোয় এক কাজ করবো, ওই আড়ারে পাথর খাসি দুটো বাই করবো। খাসি বাই করবো না, কেটে খাই আলো। তা বলছে আর খানি ভালো করে মালটা খাওয়া খেয়ে যাবি, খাসি কোটা আনতে। এবার খাসি আর পাটি একসঙ্গে আছে, সালা মাতালানো নেশার করে বুঝতে পারে না যেখানে খাসি আছে সেই খাসিটা জায়গায় সেদিন পাটিটা বাঁধা ছিল, পাটি খুলে নিয়ে চলে আসছে। এইবার কাঁদতে যেছে, তখন খাসি মানে পাটির একটা আওয়াজ আলাদা করেছে। বলছে এই যা রে, সালা খাসি তো পেলাম না, এ তো পাটি ধরে নিয়ে চলে আসছে, চোখ ঘুরিয়ে দিয়ে আসি গা। বলছে তাহলে আর এক প্যাক করে মাল খা। মাল আর এক প্যাক করে যেমনই খেয়েছে বুঝলেন, সেই খাসিটা যেখানে তো শুয়ে থাকে সেখানে একটা কুকুর শুয়েছিল। সালাম মালের গরু এইটা খাসি আছে বলে ধরে নিয়ে চলে আসেনি। যখন ছাগল একটা খাসি কাটতে গেলে তো শিঙের দরকার, সালা কুকুরের শিং পেয়েছে না, কাই কাই করছে আর বলছে একবার পাল্টিয়ে নিয়েছি। সেই দিন হলো পাল্টি ছিল, আজকে তুমি ক্যাই করো আর ম্যাই করো, আজকে তোমাকে নাই ছড়ে না। তুমি ক্যাই করো ম্যাই করো, পড়িয়েছো তুমি কার পালাই জানো না। এটা ছেলে লয়, ছেলের বাবা। মনে করলে তোমার ছেলে মায়ের দোষে খারাপ হয়। তাই ওরে ধান ভানা করলে না আসছে তো মনে হচ্ছে ইন্দ্রিয় মাটি দুলছে। নাচ দেখেছেন মেয়েটার, না আসছে তো মনে হচ্ছে ইন্দ্রিয় মাটি তুলছে, মন করে লাফাইছে, মনে হচ্ছে পায়ে ডাঙা লেগে গেল বোধ হয়। তাই ওরে ধান ভানা কলে ধান ভানা চলে, ও তাতে তিল দিলে তেল পেশা যায় না। ও নারী রে, ও নারী রে, ও ও নারী রে, ওরে ধান ভানা কলে ধান ভানা চলে, তেল দিলে তেল পেশা হয় না। ওরে ধান ভানা কলে ধান ভানা চলে, তেল দিলে তেল পেশা হয় না। ওরে ধান ভানা কলে ধান ভানা চলে, তেল দিলে তেল পেশা হয় না। ওরে ধান ভানা কলে ধান ভানা চলে, তেল দিলে তেল পেশা হয় না। ওরে ধান ভানা কলে ধান ভানা চলে, তেল দিলে তেল পেশা হয় না। ওরে ধান ভানা কলে ধান ভানা চলে, তেল দিলে তেল পেশা হয় না। আচ্ছা মা, ধান ভানে কিসে? আমি মা দিকে বলছি, এদিকে শুনুন। ওগো আগে ধান ভান তো ঢিকিতে ঢিকি,
ধিকি আছে মা, এখন আর আছে নাকি? এখন আর নাই মা। আগে দেখতেন একটা গড় থাকতো আর একটা ধিকি থাকতো, তার ধিকিতে ধান ভরি দিত, নিয়ে বুড়ো বুড়ি পার দিত, আর সামা থাকতো বল বলতো কখন হবে। দেখেন ধিকি সামা থাকতো, একটা সামা থাকতো বল বলতো কখন হবে। নিয়ে একটা নাতিয়া নানি চলে আসে, বলছে বুড়ো বুড়ি তোদের এখন আর হবে না, সই দিয়েছ। ওরাও না সেই দুজনা তো দড়িটা ধরে দিদ ডাকতো, দিদ ডাকতো, দিদ ডাকতো করে কোনো পান মেরে দিয়েছে, বলছে দিদ ডাকতো। তাই তুই মনে করি না তুমি দিদ ডাকতো, দিদ ডাকতো, যাবি কোথা? আচ্ছা ধান ভানে কিনে কিসে ভাই? ধিকি যেমন উঠে গেল, ধান কিসে ভানে? হাঁসকিন মেশিনে। হাঁসকিন মেশিনে ধান ভানে, জীবনে ভানে না। তাহলে ধান কিসে ভানে? ফিতেতে। ফিতেতেও ধান ভানে না। তাহলে ধান কি মানে? ছেলে ছেলেও ধান ভানে না। তাহলে ধান কিসে ভানে? ধান মানে কারেন্টে। তাই কারেন্ট যতই ভালো তো যদি হলারে সেল ক্ষয় হয়ে থাকে তাহলে ধানে চলে বেরোবে। তাই তোর তো সেই ছেলেরা মাতাল হয় এবং চরিত্রহীন হয়। আজ তুমি এবটি মদ ছাড়া, আজ মদ ছাড়া দেখি আমি শুনি ছেলে দাদা সত্যি করে বলছি, মা কালীর সামনে বলছি, মিছে কথা আমি বলবো না। মা কালীর সামনে বলছি আমি চরম মদ খেতাম। একদিন ডোজ দিতে দিতে আমরা এমনটা দিয়ে দিয়েছি, দেখবেন প্রথম স্টেজের মাতাল যারা, তাদের মাংস চাই, তাদের মাংস চাই, তারপর দামি নামি দামি মদ চাই। প্রথম স্টেজের মাতাল। দ্বিতীয় স্টেজের মাতাল ওই মাংস আর চায় না, বলবে দুটো বাদাম ভাজা হলেই হবে। তৃতীয় স্টেজের মাতাল বলছে বাদাম ভাজা না, হাত থেকে লবণ নিলে হবে। শালা আমি সেই লবণলা পর্যন্ত মাতালকে চলে গেছিলাম অদ্ভুতকে। এবার মাল খেতে খেতে একদিন ডোজ মেরে দিয়েছি, বললেন ডোজ দিয়ে দিয়েছি, নিয়ে একবারে বাড়ি ঢোকার আগে একটু নাল্লাতে মুখ জুড়ে পড়ে গেছি। আর আমার বউ একতলা থেকে দেখছে আমাদের এই তো পটলে বাবাই বটে। এবার আমি 55 কেজি আর আমার বউ হচ্ছে 65 কেজি। আমাকে সে আকার করে ধরিয়ে নিয়ে বললেন, আকার করে ধরে নিয়ে যে কোটার উপরে খাটটা শোয়ে দিয়ে বলছে পটলে বাবা কি খাবে? আমি এখন তখন তো সেন সারিয়ে গেছে, আমি এখন ওই ঘরে ঘরে বলে বলেছি জল। ওই জল বলেই অচৈতন্য, আমার আর চেতন নাই। আমার বউ আমরা করেছি কি, এক গ্লাস জল নিয়ে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে, কখন জল খাবে। আমাকে ডাকেও নয়, বলছে যদি ডাকি তাহলে ঘুমের ডিস্টার্ব। জলটা নিয়ে আমি দাঁড়িয়ে থাকি, সারা রাত জল নিয়ে পেরিয়ে গেছে। আমি সকালে উঠে বলছি আগো তুমি জল নিয়ে গেলে, বলছে সেই যে তুমি রাত 12টার সময় জল বলে অচৈতন্য হয়ে গেলে আমি দেখলাম তুমি কখন জল খাবে। আমি মনে মনে মাতাল হলেও মাতালের একটা ধর্ম আছে, মনে মনে আঘাত পেলাম যে পারে আমার 30 টাকার মদের জন্য লক্ষ টাকার ঘুম নষ্ট করে আমার স্ত্রী আমার মাথার ঘোড়াতে জল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরে বললাম, ওরে পটলে মা, আমি আজ থেকে তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমি আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না।